আলহামদুলিল্লাহ, আজকে 24শে রমাদান, মঙ্গলবার দিনতম রাত্রে যখনই আপনি সুযোগ পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনিক শক্তিশালী ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া যদি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে, জিনাহের গুনাহ, কবিরা সগীরা, চোখ দ্বারা যত গুনাহের কাজ করেছেন, গান বাদ্য দেখেছেন, টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখেছেন, এই কানের দ্বারা যত গান বাদ্য শুনে গুনাহের কাজ করেছেন, এই হাতের দ্বারা যত গুনাহের কাজ করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তে আপনাকে মাফ করে নিষ্পাপ করে দিবে। আপনাদের পরিবার সংসারে অনেকেরই কিন্তু অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে অনেকেই কিন্তু পড়ে রয়েছেন। ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। এ টু জেড সব সমস্যার সমাধান এই রমজানুল মুবারক থেকে, আজকের থেকে, এখন থেকে আপনি করতে পারবেন। আমার সাথে সাথে আমলটা করবেন, আমি আমলটা আপনাদেরকে করাইয়া দিচ্ছি। হায় হায় হায়, রমজান মাস চলে যাচ্ছে আর এখনো পর্যন্ত আপনি আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে পারলেন না, জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করাইতে পারলেন না। নবীজি কিন্তু ওয়াদা করে বলেছেন, রমজান মাসের মধ্যে যে ব্যক্তি তার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করায়া তার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বদদোয়া দিয়েছেন। একটা ছোট্ট হাদিস আমি আপনাদেরকে বলে তারপরে আমলটা করাইয়া দিচ্ছি। একদম খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী, বিশ্ব নবী রমজানুল মুবারকের মধ্যে শুক্রবার দিনে একদিন জুমার নামাজের খুতবা দেওয়ার জন্যে মেহরাবের মধ্যে উঠতেছিলেন। যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, একবার বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, একবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, আরেকবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল। জীবনে তো কোনোদিন এমন কাণ্ড আর দেখি নাই। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে জিবরাইল 3টা বদদুয়া করেছিল, যে বদদুয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং করেছে, এই জন্য আমি বদদুয়ার মধ্যে আমিন বলে শামিল হয়েছি। বিশ্বনবী বলেন, প্রথম বদদুয়া এটা করেছিল আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম। জিবরাইল বলল, ওগো নবীজি, রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার জীবনের যৌবনের কঠিন বড় বড় সত্য গুনাহগুলো মাফ করাইতে পারলো না এবং পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বদদুয়া করেছে। এই জন্য আমি জিবরাইল এসে আপনাকে জানিয়ে দিচ্ছি, আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিয়েছি। বিশ্বনবী বলেন, জিবরাইলের কথার উত্তরে আমিও আমিন বলে বদদুয়ার মধ্যে শামিল হয়েছি। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল বলতেছে, ওগো বিশ্বনবী, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বদদুয়া করেছেন যে সমস্ত ব্যক্তিরা আপনার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন। বিশ্বনবী বলেন, এই জন্য আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সাথে সাথে আমিন বলে বদদুয়াতে শামিল হয়েছি। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল বলল, ওগো নবীজি, নিজের মা বাবাকে দুনিয়াতে পেয়ে যে ব্যক্তি তার জান্নাতকে ক্রয় করতে পারলো না, তার চেয়ে হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বদদুয়া করেছে, এই জন্য আমি নবীজিও বদদুয়ার মধ্যে আমিন বলে শামিল হয়েছি। এই সমস্ত কর্মকাণ্ড আমাদের দ্বারা কিন্তু হচ্ছে। এই জন্য অবশ্যই রমজানুল মুবারকের মধ্যে আপনাকে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করাইতে হবে, পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে হবে। একদম খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে মনোযোগ সহকারে চোখ বন্ধ করুন এবং মনে মনে আপনার আশা আকাঙ্ক্ষাগুলো জাগান এবং আল্লাহ তাআলার কাছে আপনি এই দোয়াগুলো পাঠ করুন। সহিহ শুদ্ধ উচ্চারণে আমি পাঠ করাইয়া দিচ্ছি। সর্বপ্রথম ছোট্ট একটি দরুদ শরীফ আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। আল্লাহুম্মা বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بولن اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো কুরআনুল কারীমের মধ্যে যে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আমার সাথে সাথে একদম গভীরভাবে মনোযোগ দিয়ে তিনবার পাঠ করুন আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণে বলুন রব্বি জাআলনি বলতে হবে না বললে সহিহ শুদ্ধ হবে না আর সহিহ শুদ্ধ উচ্চারণে দোয়াগুলো আমল না করলে কিন্তু কবুল হয় না রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি ربنا وتقبل دعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ইসমে আজমের দোয়া আমার সাথে সাথে একবার পাঠ করুন মনের আশা পূরণ করার জন্য ইসমে আজম দোয়া ছাড়া কিন্তু সম্ভব নয় একদম পাওয়ারফুল একটি ইসমে আজমের দোয়া আপনারা আমার সাথে সাথে মনের গভীর থেকে পাঠ করুন যার যে আশা আকাঙ্ক্ষা আছে অন্তরে জাগিয়ে একদম মনোযোগ সহকারে ইসমে আজমের দোয়াটা চোখ বন্ধ করে একবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر الله أكبر এরপরে আবারও একবার সেই দুরূদ শরীফটা পাঠ করুন আমার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত একবার একদম গভীরভাবে মন থেকে একটু মুনাজাত করি আসুন আপনাদেরকে নিয়ে কারণ কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানা নেই আপনাদের উসিলায় আল্লাহ আমাকে maaf করতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে
আমি তোমার এক গুনাহগার বান্দা, তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে রমজান শরীফের মধ্যে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমাদের গুনাহ অনেক জমা হয়ে রয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করছি। জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ। অনেক অভাব-অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, পরিবার সংসার নিয়ে অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে ইনকামের মধ্যে বরকত দিয়া দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মিল মুহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দান করো আল্লাহ। যাদের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তানদেরকে বাধ্য করে দাও। আমাদের প্রত্যেকের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে, নেক মাকসাদ গুলো আছে, তা পুরা করে দাও। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা আমরা করতে পেরেছি। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের সকলের নেক বাসনাগুলো পূরণ করে দাও। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ নবীজির শেখানো দোয়া, আল্লাহ তাআলার শেখানো দোয়া শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।